নতুন করে আবার বাঘের আতঙ্ক, একদিকে হাতি ছিলই। কি বলবেন? যারা জঙ্গল খণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনেরই। বাঘ হোক, হাতি হোক, হায়না হোক, তারা আতঙ্ক নিয়েই বাস করে। যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই। আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেলাম, প্রত্যক্ষভাবে তো দেখতে পাইনি। যাতে বাঘটাকে মেরে না ফেলা হয়, যেমন গতবার একটা বাঘ বেরিয়েছিল চাঁদড়া রেঞ্জে, সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে। যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং ফরেস্টের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সর্বোচ্চ স্তরের মানুষ যাতে বাঘটাকে রক্ষা করতে পারে সেই চেষ্টা যাতে সবাই করে, সেদিকে নজর রাখা উচিত। সীমান্ত এলাকায় ফরেস্টের থেকে সতর্কও করা হয়েছে। সতর্ক করা তো উচিত, এটা তো গভর্নমেন্টের কাজ বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ, যাতে সতর্ক করে যাতে বাঘটাকে রক্ষা করা যায়, এবং গ্রামবাসীরা যাতে কোনোভাবে বেশি আতঙ্কিত হয়ে না পড়ে, তারা যেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেদিকে তো ফরেস্টকে লক্ষ্য নজর করতেই হবে। কি নাম আপনার? জয়দেব রায়। শুনেছি, তো খানিকটা ভয় লাগে, কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশনটা কখনো ফেস করিনি। তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন, কেননা আমাদের পরবর্তী মুভমেন্ট হচ্ছে ঘাটশিলা, তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে। তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে। ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি, আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে, অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন, তো ইনফরমেশন একদম আছে আমার কাছে, যখন প্রয়োজন হবে। সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম, তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং, তো লোক যে লোকজন আছে স্টাফ আছে ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে। ওসব